আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। স্যার আমার কথাটা একবার শুনুন ম্যাডাম। শাওন, হ্যাঁ শাওন, দরজাটা খোল না শাওন। কেন এভাবে দরজা বন্ধ করে বসে আছিস বলতো? দরজাটা খুলে দে না প্লিজ। হে ভগবান, কি টেনশন হচ্ছে আমার এখন। মাথা গরম করে যদি চোখের বসে কিছু একটা করে বসে। হে ঠাকুর। শাওন, আচ্ছা এত করে ডাকছি, একবার সাড়া দিতে পারছিস না? আমার কথাটা একটু শুনতে পাচ্ছিস না? প্লিজ দরজাটা খুলে দে মা। কাকিমা, আমাকে একটু একা রাখতে দাও না। আমিও তো একটা রক্ত মাংসের মানুষ, বলো আর কত সহ্য করবো আমি? আমাকে প্লিজ একটু একা রাখতে দাও। ইউ আর আ জিনিয়াস ভালোমা, ইউ আর রিয়েলি আ জিনিয়াস। তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি আর পারছি না। তুমি নিশানা করো একদিকে আর আঘাত হানো একেবারে অন্যদিকে। তোমার প্ল্যানিং, প্লটিং, বুদ্ধি ধরার ক্ষমতা এই বাড়ির কারণ নেই। একেবারে নিখুঁত ভাবে যদি কেউ আঘাত হানতে পারে, সবাইকে বোকা বানিয়ে, দ্যাটস নান আদার দ্যান মাই ভালোমা। আর একটা কথা জানো তো ভালোমা, তোমার কাছে না পৃথিবীর তাবর তাবর মাথারাও একেবারে ফেল করে যাবে। ইউ আর জাস্ট ব্রিলিয়ান্ট। হ্যাঁ পল্লবী বলো। না না, তুমি কাজ করেছো এত সুন্দর, তোমার টাকা তুমি নিশ্চয়ই পাবে। আর হ্যাঁ, তোমার ছেলের জন্য একটা সুন্দর পাত্রী খুঁজে দেওয়া, এটা তো আমি করবই। তুমি আমার এত বড় একটা উপকার করে দিলে আর আমি এইটুকু কাজ করতে পারবো না? তবে আজকের পর আমার সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করো না, কথাটা মাথায় থাকে যেন। রাখছি। পাত্রর মা ফোন করেছিল। আচ্ছা ভালোমা, বাই এনি চান্স ওরা যদি সত্যি সত্যি শাওনকে ওদের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতো তখন? টাকা ম্যাডি, টাকা। আচ্ছা আচ্ছা মাথাদেরও বিক্রি করে দেয়, আর এরা তো তুচ্ছ। আই গেট ইট, আমি বুঝতে পেরেছি। তাও মানে একজন মন্ত্রীর মেয়েকে বিয়ে করার জন্য তো সবাই এক পায়ে রাজি থাকে। থাকে তো, কিন্তু এক্ষেত্রে আমি তো ওদের পাগুলোই একদম কষে বেঁধে রেখেছি। কিরকম? এই যে ছেলেটা, ওর নামে অনেকগুলো কেস চলছে যেগুলো ধামা চাপা দেওয়া আছে। যদি কথার খেলাপ করতো তাহলে সেই কেসগুলো আমি আবার রিওপেন করে দিতাম। ব্যাস। ইউ আর সো ব্রিলিয়ান্ট ভালোমা। আমি এটাই ভাবছিলাম যে শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস করে নেওয়ার মতন মানুষ তো আমার ভালো মনে হয়। এতদিনে তাহলে একটু একটু করে ভালো মাকে চেনা হচ্ছে। হ্যাঁ, আমি কি করি জানিস তো ম্যাডি, সবার আগে মানুষের ভেতরে যে লোভটা থাকে সেটা খুঁচিয়ে খুঁচিয়ে বার করি, তারপর এমন হুমকি দিই, এমন ভয় দেখাই যে কেউ কখনো আমাকে ঠকানোর কথা ভাবতেই পারে না। কিন্তু তুই তো আমাকে বিশ্বাসই করছিলিস না ম্যাডি, এখন করিস তো? আই এম সো সরি ভালোমা, আই এম সো সরি। প্লিজ আমার এই কথাগুলো বলে তুমি লজ্জা দিও না। আসলে তখন আমার সত্যি মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কি হবে বলতো ম্যাডি? বারবার শাওনকে পাত্র দেখতে আসবে, আর বারবার বীরুকে অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে। এরকম করতে করতে একটা সময় আসবে যখন বীরু নিজেই হাত জোর করে অনুনয় বিনয় করে বলবে যে দিদি, ম্যাডির সঙ্গে আমার মেয়ের বিয়েটা তুই দিয়ে দে। ম্যাডি, তুই রেডি হয়ে যা শাওনকে বিয়ে করে এই বাড়িতে রাজত্ব করার জন্য। লাভ ইউ ভালোমা, আই জাস্ট লাভ ইউ। এটা আমি কি শুনলাম? এসব ষড়যন্ত্রের পেছনে রঞ্জিনী ম্যাডাম আর মন্দার স্যারের হাত আছে, অথচ শাওন ম্যাডাম আর স্যার এই ব্যাপারে কিছুই জানেন না। উল্টে শাওন ম্যাডাম আমাকে সতর্ক করতে এসেছিল যে ওরা আমার ক্ষতি করতে চাইছে, কিন্তু ওরা তো স্যার আর ম্যাডামের জীবন শেষ করে দিতে চাইছেন। আর অদ্ভুতভাবে ম্যাডাম এই ব্যাপারে কিছুই জানেন না। স্যারের ভালোবাসাটাকে ওরা দুর্বলতা ভেবে নিয়েছে, আর এটাকেই ওরা নিজের স্বার্থ সিদ্ধির কাজে লাগাতে চাইছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ওরা এই সুখের সংসারটাকে না শেষ করে দিতে চাইছে, তো আমি সেটা কিছুতেই হতে দেব না। এই নোংরা ষড়যন্ত্রের হাত থেকে ম্যাডামকে যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে।
ম্যাডাম, শাওন ম্যাডাম কোথায় আছে জানেন? হ্যাঁ শুভ, ঘরের ভেতরে দরজা আটকে কান্নাকাটি করছে। কত ডাকলাম, কিছুতেই খুললো না দরজা। কিছু খায়নি জানো সকাল থেকে। শোনো না, আমার একটা কাজ করবে, তোমার কথা তো শোনে, একটু বুঝিয়ে বলো না, মনটা যদি ভালো হয়। তুমি যাও, আমি সেই ফাঁকে বরং ওর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ ম্যাডাম, আমি যাচ্ছি। ম্যাডাম, একটু দরজাটা খুলুন। ম্যাডাম, আমার কথাটা একবার শুনুন প্লিজ, একবার দরজা খুলুন। ম্যাডাম, 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 আপনি কাঁদছেন কেন? আপনার তো বিয়ে ভেস্তে গেছে, আপনার তো খুশি হওয়ার কথা, এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই। আমার মাকে বাবা কেন এরকম বললো? আমার মায়ের ওপর বাবার এত ঘৃণা কেন? আমার মায়ের অপরাধ কি শুভ? আমার মা কোথায়, ওনাকে কেমন দেখতে, আমি তো কিছুই জানি না। কিন্তু মা তো মাই হয় বলো। যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তাকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, আমার মরে যেতে ইচ্ছা করে। কাজের লোক একটা, চক্রবর্তী বাড়ির মেয়েকে স্পর্শ করার সাহস কি করে পাও তুমি? কি মনে করো তুমি নিজেকে? এই বাড়িতে থাকতে থাকতে মালিকদের আসলে নিজেকে বসাতে শুরু করেছো? তোমার যোগ্যতা কি? ম্যাডাম, কি তোমার যোগ্যতা বলো আমাকে। অনেক দিন ধরে আমি তোমার এই বাড়াবাড়ি, এই ঔদ্ধত্য লক্ষ্য করছি। কি মনে করোটা কি তুমি নিজেকে? ম্যাডি, মারোকে, এমন মারবি যাতে ও তো দূরের কথা, এই বাড়ির অন্য কেউ যেন এরকম করার সাহস না করে। আমি সহ্য করতে পারছি না ওকে। মারতে মারতে বের করে দে এখান থেকে। ম্যাডাম, একবার কথা চুপ স্যার, চুপ একদম। খুব শখ হয়েছে না তোর? খুব শখ হয়েছে বিক্রি হয়ে তুই বড় লোকের মেয়ের সাথে অসভ্যতাম করবি, তাই তো? তোর সমস্ত শখ আমি আজকে গোছাবো, সব শখ গোছাবো আমি আজকে। স্যার, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। স্যার, জীবনে কেন করছো এটা? ওর সাথে তুমি, ওর কোনো দোষ নেই। ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। স্যার, আমার কথাটা একবার শুনুন ম্যাডাম। এদিকে আয়। শুভ! শান